টাইপস অফ লুপ ইন পাইথন। এখন লুপ দুই প্রকার হয়ে থাকে, পাইথনে দুই প্রকার লুপ হয়ে থাকে, একটা হচ্ছিল হোয়াইল লুপ আর একটা হচ্ছিল ফর লুপ। এখানে এটা ডায়াগ্রামটা আছে এবং এখানে এটার কন্ডিশন আছে, যেটা আমাদের এখন কোনো বোঝার কোনো দরকার নেই। জাস্ট তুমি এতটুকু মাথায় রাখো, দুই ধরনের লুপ আছে, সেটা হচ্ছিল হোয়াইল লুপ এবং ফর লুপ। ওকে, তো এখন আমাদের মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিক কি, হোয়াইল লুপ। অর্থাৎ লুপের একটা নাম থাকা তো দরকার, তাই না? তো ওই লুপের নামটা আমরা কি দিছি, হোয়াইল লুপ। তুমি মানুষ, তোমার একটা নাম আছে না, তোমার নাম ধরো রাকিব, তো মানুষ, আমি তোমাকে তো মানুষ বলে ডাকবো না। সেমভাবে লুপেরও আমরা একটা নাম দিছি, সেটার নাম কি, হোয়াইল লুপ। এখন এই হোয়াইল লুপ কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এখানে একটা তোমাদেরকে টাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছিল যে কি, প্রিন্ট ড্রিমার্স একাডেমি 5 টাইমস ইউজিং হোয়াইল লুপ। অর্থাৎ হোয়াইল লুপ ইউজ করে তোমাদেরকে 5 বার ড্রিমার্স একাডেমি লেখাটা প্রিন্ট করতে হবে। চলো আমি আগে ডিরেক্টলি করে ফেলি, করে তারপর তোমাদেরকে ডিটেলসে বোঝাবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, টেনশনের কিছু না, আমি সবগুলো টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব। তো চলো আমরা এখন হোয়াইল লুপ ইউজ করে আমাদের যে ড্রিমার্স একাডেমি লেখাটা সেটা আমরা 5 বার প্রিন্ট করব। তো আমি i=1 দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখন এই যে প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে বোঝাবো, এখনই মাথা ঘামানোর কিছু নাই। দেখো জাস্ট আমি কি লিখি, এখন আমি প্রত্যেকটা লাইন কীভাবে কাজ করতেছি সেটা তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব, তারপর তুমি নিজে থেকে এটা করতে পারবা। ওকে, দেখো এটা যখনই আমরা লাইনটা এক্সিকিউট করব তখন আমাদের কয়বার প্রিন্ট হয়ে গিয়েছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তো দেখো এটা একটা আমাদের রিপিটেটিভ কাজ না, যে ড্রিমার্স একাডেমিটা 5 বার প্রিন্ট করবা। তো যেহেতু এই কাজটা আমাদেরকে বারবার করতে হচ্ছে, তাহলে কি ড্রিমার্স একাডেমি বারবার প্রিন্ট করা লাগতেছে, তার কারণে আমরা লুপ ইউজ করব। ওকে, তো আমরা কোন লুপ ইউজ করেছি, হোয়াইল লুপ ইউজ করেছি। তো এখন দেখো আমরা প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করব। আচ্ছা এখন দেখো হোয়াইল লুপ, লুপ মানে কি, লুপ মানে চলতেই থাকবে। লুপ মানে কিন্তু আবার বলতেছি চলতেই থাকবে। লুপের একটা সুন্দর টপিক হচ্ছিল যে লুপ সবসময় একটা শর্ত চেক করে, এই শর্তটা যতক্ষণ না পর্যন্ত মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে। যেমন এখানে দেখো আমি যদি হোয়াইল লিখি, হোয়াইল লেখা মানে কিন্তু লুপ লেখা হয়ে গিয়েছে, এবং লুপের ভিতরে আমি যে তাকে কি কাজটা দিলাম, দেখো লুপের ভিতরে আমি তাকে একটা কাজ দিলাম, সেটা হচ্ছিল ড্রিমার্স একাডেমি। এটা সে আজীবন করতে থাকবে। তাহলে সে কখন বন্ধ হবে স্যার, এটা লেখা মানে যদি হয় যে সে আজীবন কাজ করতে থাকবে, কি কাজ করবে, তার ভিতরে আমি যে লেখাটা লিখেছি সেটা সে সারা জীবন এটা করতে থাকবে, তাহলে তো স্যার হইলো না। তাহলে স্যার এখন এটা কিভাবে আমরা অফ করব, অর্থাৎ লুপ সারা জীবন যদি এই কাজটা করতে থাকে সেটা তো প্র্যাকটিক্যাল না। তাহলে এখন স্যার এটা কিভাবে অফ করা যায়, হ্যাঁ এটা অফ করা যায়, তোমার কতবার লুপকে দিয়ে কাজ করানো লাগবে সেই জিনিসটা তোমাকে শর্ত আকারে তাকে বুঝাই দিতে হবে। তোমার কতবার করা দরকার, তোমার এই প্রিন্টের যে কাজটা, অর্থাৎ ড্রিমার্স একাডেমি, এটা কতবার প্রিন্ট করা দরকার, 5 বার প্রিন্ট করা দরকার। তাহলে তোমাকে বলতে হবে যে হোয়াইল তুমি 5 বার প্রিন্ট করো, 5 টাইমস। ওকে ওকে 5 টাইমস। তার মানে দেখো এখন আমরা হোয়াইল লুপকে কি বলে দিলাম, আমরা হোয়াইল লুপকে বলে দিলাম 5 টাইমস এটাকে প্রিন্ট করো, অর্থাৎ এই কাজটা 5 বার করো। ঠিক আছে, এই কাজটা 5 বার করো, 5 বারের বেশি করো না। হ্যাঁ, তো এখন এই যে 5 বারের বেশি করবো না, এটা ভাবে তো লিখে দিলে আর হবে না, এটা এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হয়। কি দিতে হয়, শর্ত দিতে হয়। তো আমাদের শর্ত দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো i=, কত, i= আমি নিলাম 1। ওকে, তো এখন i এর ভ্যালু আমি এখানে দেখো কি করতেছি, 6 লিখলাম, i<6, তারপর আমরা কোলন দিলাম, কোলন দিয়ে মানে আমরা বুঝে নিলাম এটা শর্ত। এবং এরপরে এই কোলনের পর থেকে হোয়াইল লুপে তুমি এন্ট্রি করেছো এবং হোয়াইল লুপের ভিতরে কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ হোয়াইল কী কাজ করবে সেটা কিন্তু এই কোলনের পর থেকে স্পেসিফাই করা হয়। হোয়াইল কী কাজ করবে, কোলনের পরে দেখো কি আছে, প্রিন্ট ড্রিমার্স একাডেমি, তার মানে এই লুপটার কাজ এই কাজটা বারবার করা। তো কতক্ষণ পর্যন্ত করবে সেটার জন্য তুমি একটা শর্ত দিয়েছো। এই শর্তটা যদি কোনো কারণও মিথ্যা হয় তাহলে কিন্তু সে আর চলবে না, সে স্টপ হয়ে যাবে, সোজা কথা। হ্যাঁ অবশ্যই আমাদের হোয়াইল লুপটা কিন্তু স্টপ করা দরকার, নাহলে কিন্তু সে আজীবন এই সেম কাজটা করতে থাকবে। তো তাকে শর্ত দিয়ে আমরা বলতেছি যে কি, তুমি ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবা যতক্ষণ না তোমার শর্ত মিথ্যা হয়। তো এখন একটা জিনিস খেয়াল করে, আমি এখানে শর্ত কি দিয়েছি, শর্ত দিয়েছি আয়ের ভ্যালুটা 6 থেকে ছোট হইতে হবে। আয়ের ভ্যালু এখন কত আছে, আয়ের মধ্যে কিন্তু আমরা 1 রেখেছি।
তাহলে আয়ের ভিতরে আমরা 1 রেখেছি, তারপর সেটা এখন দেখো লুপের ভিতরে আসছে। লুপ কি চেক করতেছে? লুপ চেক করতেছে যে কি আয়ের ভ্যালু কি 6 থেকে ছোট না বড়। তুমি আমাকে বলো তো আয়ের ভ্যালু এখন কত? 1। 1 কি 6 থেকে বড় না ছোট? 1 তো 6 থেকে ছোট, তার মানে কি শর্তটা কিন্তু সঠিক হয়েছে। আমরা কিন্তু এখানে লিখেছি আই লেস দেন 6। আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে কি 1 লেস দেন 6, 1 6 এর থেকে ছোট। এই শর্তটা কি সত্য হয়েছে? হ্যাঁ, সত্য হইলে এই কোলনের পর থেকে তুমি ভিতরে যা লিখবা সেই কাজটা while লুপ করা শুরু করে দিবে। ওকে, এটা কিন্তু সে করলো। এখন সে আবার এখানে আসলো, কারণ শর্ত কোনো কারণে এখনো মিথ্যা হয়নি। শর্ত যতক্ষণ না মিথ্যা হবে, সে বারবার একটা কাজ করার পরে সে আবার আসবে, সে আবার এখানে ব্যাক করবে, ব্যাক করে তোমার চেক করবে যে শর্ত কি এখন সত্য না মিথ্যা। শর্ত যদি সত্য হয় তাহলে সে কোলনের পর থেকে এটাকে আবার করবে, এই কাজটা আবার করবে। তারপর এই কাজটা করার পর আবার সেই শর্তের কাছে যাবে। তো এখন এখানে দেখো আয়ের মান কি 1, 1 6 থেকে সব সময় ছোট। তার মানে কি সে সারা জীবন খালি এটা প্রিন্টই করতে থাকবে, সারা জীবন এটা প্রিন্ট করতে থাকবে। তো তুমি কি চাও এটা সারা জীবন প্রিন্ট হোক? না, তুমি চাও এটা 5 বার প্রিন্ট হবে। তাহলে তোমাকে কি করতে হবে? নিচে আরেকটা জিনিস লিখে দিতে হবে, সেটা হচ্ছিল i ইকুয়ালস টু i প্লাস 1। এটা মানে কি? এটা মানে খেয়াল করলে তুমি একটু বুঝবা যে দেখো আমরা শুরু থেকে শুরু করি, আয়ের ভ্যালু কত? 1। তারপরে লুপের কাজ শুরু। এখন লুপ সবার আগে কী করে? শর্ত চেক করে। কি শর্ত দিয়েছি? আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু 6 এর থেকে ছোট হইতে হবে। আয়ের বর্তমান ভ্যালু কত? আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল 1। 1 কি 6 থেকে ছোট না বড়? 1 অবশ্যই 6 থেকে ছোট। তার মানে কি তোমার এই শর্তটা সত্য হয়েছে। সত্য হলে কি আমরা কি শিখেছিলাম? হোয়াইল কি কাজ করবে? কোলনের পর থেকে যতগুলি লাইন আছে সবগুলি কাজ করবে। কোলনের পরে আমরা দেখতেছি যে কি এই কাজটা আছে, তাহলে কি সে ড্রিমার্স একাডেমিটা প্রিন্ট করবে। এবং এখানে তাকে আমরা আরেকটা কাজ দিয়েছি, সেই কাজটা কি আই ইকুয়ালস টু আই প্লাস 1, অর্থাৎ আই ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখো। এখন এই ভ্যালুটা কত হবে? আয়ের বর্তমান মান কত? আয়ের বর্তমান মান হচ্ছিল 1। 1 এর সাথে আমি কত অ্যাড করতেছি? 1। তাহলে 1 আর 1 অ্যাড করলে কত হবে? 2। তাহলে আয়ের ভ্যালু এখন বর্তমান ভ্যালু কত হয়ে গিয়েছে? আয়ের বর্তমান ভ্যালু এখন 2 হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন এই কাজটা শেষ করার পরে হোয়াইল লুপের কাছে আবার যাবে, সে আবার শর্ত চেক করবে। তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল 2। 2 কি 6 থেকে ছোট না বড়? এই শর্তটা সে চেক করবে। 2 6 থেকে ছোট, তার মানে শর্ত কিন্তু সত্য হয়েছে। সত্য হলেই সে কিন্তু এই ড্রিমার্স একাডেমিতে, সত্য হলেই কিন্তু এই কোলনের পর থেকে এই কাজটাকে আবার রিপিট করলো। ড্রিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে এই কাজটা আবার করবে। এইখানে আমরা কি বলেছি যে আয়ের মধ্যে আবার আরেকটা ভ্যালু রাখো, আয়ের বর্তমান ভ্যালু প্লাস 1। আয়ের বর্তমান ভ্যালু কত? 2। 2 প্লাস 1। ওকে, তাহলে এখন 2 প্লাস 1 কত হয়? 3। 3 কার মধ্যে জমা হলো? আয়ের মধ্যে জমা হলো। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত? আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল 3। ঠিক আছে, এই 3টা হয়েছে ভালো কথা। সেটা আবার হোয়াইল লুপের কাছে যাবে। এখন সেই হোয়াইল লুপটা আবার শর্ত চেক করবে, আয়ের বর্তমান ভ্যালু কত? 3। 3 থেকে 6 কি ছোট না বড়? অবশ্যই ছোট। ছোট হলে কি শর্ত সত্য হয়েছে? হ্যাঁ, শর্ত সত্য হয়েছে। সত্য হলে এই কোলনের পর থেকে এই কাজটা আবার রিপিট হবে। তাহলে স্যার এটা কি কখন, মানে এই লুপটা কখন, লুপের কাজটা কখন শেষ হবে? লুপের কাজটা তখনই শেষ হবে যখন এই শর্তটা মিথ্যা হবে। যদি এই শর্তটা কোনো কারণে মিথ্যা হয় তাহলে ভিতরের এই লাইনগুলি আর এক্সিকিউট হবে না। তখন সেই কোলনের পরে আর কোনো কিছু রানই করবে না, সেই স্টপ হয়ে যাবে, লুপের কাজ শেষ। তাহলে এরকম আয়ের মান কিন্তু একসময় বাড়তে বাড়তে 6 হবে। আয়ের মান যখন 6 হবে তখন সেটা হোয়াইল লুপের কাছে যাবে। যাওয়ার পরে সেটা চেক করবে যে আয়ের বর্তমান মান যদি 6 হয়, 6 কি 6 এর থেকে ছোট? তুমি আমাকে বলো তো 6 কি 6 এর থেকে ছোট? না, 6 আর 6 তো সমান। তাহলে কি এটা কখনো সত্য হবে? 6 6 থেকে ছোট? না। এই যে সত্য হলো না, কোনো কারণে যদি মিথ্যা হয়ে গেল, তখন একবার যদি শর্তটা মিথ্যা হয় লুপের শর্তটা মিথ্যা হলেই এই কোলনের পর থেকে এই লাইনগুলি আর প্রিন্ট হবে না। তো তোমার শর্ত মিথ্যা হওয়ার আগ অবধি তোমার এটা ততক্ষণে 5 বার প্রিন্ট হয়ে গিয়েছে। ওকে, তো এভাবেই হোয়াইল লুপ কাজ করে। তো তোমরা যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি একটা স্লাইড রেডি করেছি, দেখো ইজিলি বুঝতে পারবা। তো আমাদের বেসিক্যালি দেখো আমাদের কোডটা কি ছিল। তো এই ছিল আমাদের কোডটা, যেটা আমরা ইউজ করে ড্রিমার্স একাডেমি 5 বার প্রিন্ট করেছিলাম। এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করেছিলাম। তো এখন এই কোডটা কিভাবে রান করে, তো এই কোডটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝা ট্রাই করি। তো দেখো সবার আগে যখন আয়ের ভ্যালু 1 ছিল, সবার আগে আয়ের ভ্যালু 1 ছিল না, দেখো আয়ের ভ্যালু কিন্তু 1। ওকে, তো
তো সেখানে আমরা কোডে কি লিখেছিলাম, হোয়াইল আই, তো কোডে আমরা কি লিখেছিলাম, হোয়াইল লুপ লেখার পরে আমরা শর্ত দিয়েছিলাম, এই শর্তটা কিন্তু বারবার চেক হবে। তাহলে শর্তটায় আমরা কি লিখেছিলাম, আই লেস দেন 6, এটা চেক করতে বলা হয়েছিল এই শর্তটা কি সত্য না মিথ্যা। তো দেখো তাহলে আয়ের পরিবর্তে আমরা এখন কত লিখলাম, 1 লিখলাম। 1 লেস দেন 6, এই শর্তটা কি সত্য, হ্যাঁ সত্য, 6 থেকে 1 ছোট। যখনই এই শর্তটা সত্য হবে তখনই কি কোলনের পরে তোমার যে লাইনগুলি আছে সেগুলি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। শর্ত যদি মিথ্যা হতো তাহলে কিন্তু এই লাইনগুলি, এই দুইটা লাইন এক্সিকিউট হতো না হোয়াইল লুপের ভিতরে। যেহেতু সত্য হয়েছে সুতরাং কি এই লাইনগুলি এক্সিকিউট হবে। তাহলে এই লাইনটা প্রথম, এই যে দেখো প্রিন্ট, এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে কি তোমার আউটপুটে কি দেখাবে, ড্রিমার্স একাডেমি দেখাবে। এবং তুমি আরেকটা কাজ করেছিলা, সেটা কি আয়ের ভিতরে আরেকটা নতুন ভ্যালু রাখতেছিলা। আয়ের ভিতরে তুমি কি রাখতেছো, i+1 রাখতেছো, তাই না? তাহলে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু তো 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করে, তাহলে আয়ের ভিতরে তুমি 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে আয়ের ভিতরে কত জমা হলো, এখন আয়ের ভিতরে জমা হলো 2। তাহলে আমরা শুরুর দিকে আউটপুটটা কি দেখতে পাবো, ড্রিমার্স একাডেমি দেখতে পাবো, কারণ শর্তটা আমাদের কিন্তু সত্য হয়েছিল, আমাদের যে কন্ডিশনটা সত্য হয়েছিল দেখে এই দুইটা লাইন এক্সিকিউট হয়েছে। সুতরাং আমরা একটা আউটপুট দেখতে পাবো, সেটা হচ্ছিল ড্রিমার্স একাডেমি। এবং এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে কি, i+1 মানে 1+1 হওয়া মানে কি আয়ের বর্তমান ভ্যালু কত, 2, আয়ের ভিতরে সেটা জমা হয়েছে। তাহলে আয়ের বর্তমান ভ্যালু যখন 2, তখন আয়ের মান যখন 2, তখন কি এই হোয়াইল লুপটা আবার চেক করবে যে এই শর্তটা কি সত্য না মিথ্যা। এখন দেখো 2 কি 6 থেকে ছোট না বড়, ছোট। তাহলে এই দুইটা লাইন কি হবে, আবার এক্সিকিউট হবে। তাহলে তুমি এখন আউটপুটে কি দেখতে পারবা, আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পাবা। এবং তুমি এখানে আয়ের মানে দেখো আবার পরিবর্তন করতেছো। এখানে আমরা কি লিখেছিলাম, i+1, আয়ের বর্তমান ভ্যালু কত, 2, 2 এর সাথে অলওয়েজ কত যোগ করতে বলা হয়, 2 এর সাথে অলওয়েজ 1 যোগ করতে বলা হয়। তাহলে দেখো 2 + 1 = 3। তাহলে আমরা আউটপুটে কি দেখতে পারবো, আউটপুটে এই যে এই ড্রিমার্স একাডেমি তো আগেই ছিল, নতুন আরেকটা লাইন এক্সিকিউট হয়েছে, সুতরাং ড্রিমার্স একাডেমি আমরা দুইবার দেখতে পেলাম। তার মানে এখন বর্তমান ভ্যালু কত আয়ের, বর্তমান ভ্যালু 3, এই যে এটার কারণে বর্তমান ভ্যালু 3। তাহলে আয়ের ভ্যালু যখন 3 তখন কি হবে, হোয়াইল লুপ আবার শর্তটা চেক করবে। হোয়াইল লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ এই শর্তটা, এই কন্ডিশনটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চলতে থাকবে। তাহলে দেখো 3 লেস দেন 6, হ্যাঁ শর্ত তো এখনও সত্য হচ্ছে, তাহলে কি এই লাইনও প্রিন্ট করে দাও এবং এই লাইনটাও এক্সিকিউট করো। তাহলে এখন আমরা ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট করব। তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি আগে 2বার প্রিন্ট হয়েছিল, এখন এই একটা আবার প্রিন্ট হলো, তো টোটাল আমাদের কয়বার হলো, 3বার হলো। এবং আমরা এখানে কি করেছিলাম, আমাদের আয়ের বর্তমান ভ্যালুর সাথে 1 যোগ করেছিলাম। আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল 3, সেটার সাথে আমরা +1 করেছি। তো সুতরাং আয়ের ভিতরে কত জমা হলো, বর্তমানে 4 জমা হয়েছে। তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল 4। ওকে, তো যখন আয়ের বর্তমান ভ্যালু 4, সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে, হোয়াইল লুপ আবার চেক করবে যে শর্তটা কি সত্য না মিথ্যা। 4 লেস দেন 6, হ্যাঁ শর্ত এখনও সত্য, সুতরাং সে এই কোলনের পর থেকে প্রিন্ট এই লাইনটা আবার এক্সিকিউট করবে এবং আউটপুটে তুমি আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পারবা। এবং তোমার আয়ের ভ্যালুটাই কি করলা, তো আমার আয়ের বর্তমান ভ্যালুর সাথে তুমি +1 করলা। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত হলো, 5। সেটা আবার কার কাছে যাবে, সেটা আবার হোয়াইল লুপের কাছে যাবে। হোয়াইল লুপ আবার শর্তটা চেক করবে, আয়ের বর্তমান ভ্যালু যেহেতু 5, সুতরাং 5 কি 6 এর থেকে ছোট না বড়, 5 6 এর থেকে ছোট, সুতরাং তোমার কোলনের পরে এই লাইনটা আবার প্রিন্ট হবে। যখনই এই লাইনটা আবার প্রিন্ট হবে সুতরাং তুমি আউটপুটে ড্রিমার্স একাডেমি আরেকবার লেখা দেখবা। তাহলে তোমার কতবার ড্রিমার্স একাডেমি লেখা হয়ে গেল, দেখো 1 2 3 4 5 বার লেখা হয়ে গিয়েছে। তোমাকে কাজই দেওয়া হয়েছিল যে ড্রিমার্স একাডেমিটা 5 বার লিখো, প্রিন্ট করে দেখাও। 6 বার কি প্রিন্ট করে দেখাইতে হবে না? তাহলে এখন দেখো, তাহলে কিন্তু এখন শর্তটা মিথ্যা হইতে হবে। যেহেতু আমার 5 বার প্রিন্ট হয়ে গেছে, একটু পরে কিন্তু আমাদের শর্তটা মিথ্যা হবে, মিথ্যা হইতেই হবে। কারণ হচ্ছে হলো দেখো, শর্ত যদি মিথ্যা না হয় তাহলে কি ড্রিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট হবে। সেটা কি তুমি চাও 6 বার প্রিন্ট হোক? তাহলে কি তোমার টাস্কটা কমপ্লিট হলো না? তোমাকে বলা হয়েছে 5 বার প্রিন্ট করো, তুমি 4 বারও করবা না, 6 বারও করবা না, তোমাকে এক্স্যাক্ট 5 বার ড্রিমার্স একাডেমিটা প্রিন্ট করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো তো শর্তটা কি মিথ্যা হয় কিনা, কোনো কারণে মিথ্যা হইলেই তো এই দুটো লাইন আর এক্সিকিউট হবে না, তোমার কাজও কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে দেখো আয়ের যে লাস্ট ভ্যালুটা কত হয়েছিল, আয়ের ভিতর আমরা কত রাখতেছিলাম, আয়ের বর্তমান ভ্যালু +1। আয়ের বর্তমান ভ্যালু কত ছিল, 5 ছিল, 5-এর সাথে আমরা কত যোগ করেছি, 1 যোগ করেছি। তাহলে আয়ের ভিতরে আমি এখন কত রাখলাম, আয়ের ভিতরে আমি এখন 6 রাখলাম। তাহলে আয়ের একদম লেটেস্ট ভ্যালুটা কত, আয়ের লেটেস্ট ভ্যালুটা হচ্ছিল
6, তাহলে সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে, হোয়াইল লুপের কাছে গেল। তো হোয়াইল লুপের কাছে যখন গেল, যখন i এর ভ্যালু 6, তখন হোয়াইল লুপ চেক করলো, আচ্ছা 6 কি 6 থেকে ছোট? না, 6 তো 6 থেকে ছোট না। তাহলে কি 6 তো 6 এর সমান হয়। তাহলে কি শর্তটা সত্য না মিথ্যা? তুমি বলো তো, একটু চিন্তা করো। অবশ্যই শর্তটা মিথ্যা। 6 কখনোই 6 এর থেকে ছোট হতে পারে না। তাহলে কি আমাকে বলো, শর্ত যদি কোনো কারণে একবার মিথ্যা হয়, তাহলে কোলনের পর থেকে এই দুইটা লাইন কি আর এক্সিকিউট হবে? কখনোই না। লুপের শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায়, কোলনের পর থেকে তোমার হোয়াইল লুপকে তুমি যে কাজগুলি করতে বলেছো সেটা কখনোই সে করবে না। তার কাজ এখানেই শেষ, হোয়াইল লুপের কাজ এখানেই শেষ, তোমার প্রোগ্রামের কাজও শেষ। তোমার আউটপুটে তুমি জাস্ট এই 5টা লাইনে দেখতে পারবা, আর কিছু দেখতে পারবা না, তোমার রান করানো শেষ। এই ছিল হোয়াইল লুপ কীভাবে কাজ করে। এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের অবশ্যই শর্ত, ইফ ইলস এগুলি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যেটা তোমরা অবশ্যই আমি জানি প্রিভিয়াস ক্লাসে খুব ভালো মতো শিখেছো। তাহলে তোমাদের এটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। তাও যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। কেউ যদি বলতে পারো না, মানে লজ্জা পাও বলতে, সমস্যা নেই, তুমি আমাকে মেসেজ করো, চ্যাট বক্সে মেসেজ করো, আমি ওই লাইনটা আবার রিপিট করব, কোনো টেনশনের কিছু নেই। আর যদি সবাই বুঝতে পারো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে সবাই ইয়েস লেখো চ্যাট বক্সে। ওকে, তো এই ছিল দেখো তোমাদের হোয়াইল লুপ কীভাবে কাজ করে, বা একটা লুপ কীভাবে কাজ করে। লুপ দিয়ে আমরা দেখো 5 বার এটা আমাকে প্রিন্ট করতে হবে, সেটা আমি জাস্ট 3 থেকে 4 লাইনে লিখলাম। 10 বারের জন্য সেম লাইন 4 লাইন, 100 বারের জন্য 4 লাইন, 1000 বার যদি আমি রিমার্স একাডেমি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এই 4 লাইনই লিখতে হবে। জাস্ট তোমাকে এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে, এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এখন আমাকে বলো তো একজন, যে ড্রিমার্স একাডেমি যদি আমি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এখানে শর্তটাই কি লিখতে হবে? শর্তটা আমাদের লিখতে হবে যে কি আয়ের ভ্যালু অবশ্যই 11 থেকে ছোট। আয়ের ভ্যালু যদি 11 থেকে ছোট হয়, তাহলে কি আয়ের ভ্যালু প্রত্যেকবার একবার করে বাড়ে, তাহলে কি সে 10 আয়ের ভ্যালু একসময় 10 হবে। 10 হলে কি ড্রিমার্স একাডেমিটা 10 বার প্রিন্ট হয়ে যাবে। যখন আয়ের ভ্যালু 11 হবে, তখন 11 কি 11 থেকে ছোট না, তখন কিন্তু তোমার হোয়াইল লুপটা কিন্তু আর কাজ করবে না, অফ হয়ে যাবে। তখন তোমার আউটপুটে তো 10 বার তুমি দেখতেই পারতেছো। তাহলে এখন তোমাদের টাস্ক হচ্ছে হলো, আমি তোমাদের কিছু সময় দিব, এই সময়ের মধ্যে তোমরা আমাকে ড্রিমার্স একাডেমিটা 7 বার প্রিন্ট করে দেখো। আমি সবার প্রত্যেকের কোড দেখতে চাই, ঠিক আছে? আর যে পারবা না কোনো সমস্যা নেই, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব যে পারবা না। সো আশা করি তোমরা সবাই কাজটি কমপ্লিট করেছো। চলো এখন আমরা একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখব। তো এখন আমরা দেখো হোয়াইল লুপ যেহেতু তোমরা একবার বুঝে ফেলেছো, হোয়াইল লুপের যে কাজগুলি থাকে, একটা হোয়াইল লুপ লিখতে গেলে আমরা যে কাজগুলি করি সেগুলি কিছু নাম আছে। যেমন হোয়াইল লুপে তুমি যে কন্ডিশনটা সেট করবা, কন্ডিশনটা সেট করার জন্য কি আয়ের একটা ভ্যালু ধরে নিতে হয়, তুমি একটা ভ্যারিয়েবলের ভ্যালু ধরে নিতে হয়, যে ভ্যারিয়েবলটি ইউজ করে কিন্তু তুমি শর্ত সেট করবা, শর্ত রেডি করবা। তো এই যে ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালুকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হয়, অর্থাৎ তোমার ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে, আয়ের মানটা কত থেকে স্টার্ট হবে, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ আয়ের একটা মান সেট করো, তারপরে তুমি হোয়াইল লুপটা স্টার্ট করো, এবং হোয়াইল লুপের পরে তুমি একটা কি দাও, শর্ত দাও। এইটাকে বলা হয় সেট দ্য কন্ডিশন, তোমাকে অবশ্যই শর্ত দিতে হবে, ঠিক আছে? দেন তুমি কি কাজ করতে চাও, তুমি ড্রিমার্স একাডেমি এটা প্রিন্ট করতে চাও, তাহলে এটা ছিল তোমার স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন, যেই কাজটা তুমি করাইতে চাও এই হোয়াইল লুপের ইউজ করে। দেন তোমাকে অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে, আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতে হবে, কারণ ধরো 5 বার তোমাকে প্রিন্ট করাইতে হবে, তাহলে কি আয়ের মানে এক এক করে বাড়বে। 1 হইলে তখন শর্ত সত্য, এটা প্রিন্ট হইলো। 2 হইলো শর্ত সত্য, এভাবে আয়ের মান বাড়াইতে হবে। আয়ের মান যদি না বাড়াও, তাহলে কি আয়ের মান অলওয়েজ 1 থাকবে। তাহলে কি হোয়াইল লুপের এই শর্তটা আজীবন সত্য হবে। আজীবন সত্য হলে সে আজীবন এই জিনিসটা প্রিন্ট করতে থাকবে। তুমি তো সেটা চাও না, তাহলে কি তোমাকে আয়ের মান এক এক করে বাড়াইতে হবে। তোমার কাজ শেষ হয়ে যেতে, এই কাজ শেষ হওয়ার ফলে এই আয়ের মান বাড়ার ফলে তোমার একসময় শর্তও মিথ্যা হবে, এবং শর্ত মিথ্যা হলে তোমরা দেখেছো যে হোয়াইল লুপের কাজও শেষ হবে, এবং তুমি যে কাজটা অ্যাকচুয়ালি করতে চাও সেই কাজটাও কিন্তু তুমি ইজিলি করতে পারবা। তো এই ছিল হোয়াইল লুপ সম্পর্কে A to Z ডিটেলস। তো এখন আমরা দেখব ফর লুপ। তো লুপের কাছে তুমি বুঝো, হোয়াইল লুপ দিয়ে তুমি যেই কাজ করতে পারো, ফর লুপ দিয়েও তুমি সেম কাজে করতে পারো। তুমি ড্রিমার্স একাডেমি তোমাকে 5 বার প্রিন্ট করতে হবে, সেটা তুমি কিন্তু ফর লুপ দিয়েও করতে পারো। হোয়াইল লুপ দিয়ে যেভাবে করলা, ফর লুপ দিয়েও তুমি করতে পারবা।
ফর লুপ দিয়ে তুমি এক্সট্রা আদার্স অনেক কাজ করতে পারবা। তো আমরা ফর লুপ বোঝার জন্য ডিরেক্ট করে চলে যাব, ঠিক আছে? কোড আমরা আগে করবো, আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করো, বোঝার দরকার নেই। আমি যখন বোঝাবো তখন যখন মনোযোগ সহকারে শুনবা ইজিলি বুঝতে পারবা, তখন তুমি নিজে থেকেই না দেখি করতে পারবা। তো চলো আমরা ডিরেক্ট করে চলে যাই। তো এখন দেখো আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেই ভ্যারিয়েবলে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে অনেকগুলি এলিমেন্ট রাখলাম। দেখো আমি মনে করো তোমাদের সবার নাম রেখেছি, এবং এই দেখো এক্স একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের ভিতরে আমি অনেকগুলি নাম একসাথে রেখেছি, এটাকে বলা হয় লিস্ট। লিস্টকে তোমরা পরে বুঝবো, বাট এক্সের ভিতরে কী কী ভ্যালু আছে? রাগবি, সাকিব, রাহাত, অনন্যা, লিজা, 5টা নাম রয়েছে এক্সের ভিতরে। তাহলে আমি যদি প্রিন্ট এক্স লিখি তাহলে বলো তো কী প্রিন্ট হবে? এক্সের ভিতরে যতগুলি নাম আছে সবগুলি কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কয়টা এলিমেন্ট, কয়টা নাম আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা নাম আছে এক্সের ভিতরে, এবং সেগুলি কি একটা আকারে প্রিন্ট হয়ে গিয়েছে। তুমি চাচ্ছ যে না আমি একটা একটা করে প্রিন্ট করব এবং নিচে নিচে প্রিন্ট করব, তাহলে সেটা কীভাবে করা যায়? সেটা আমরা ফর লুপ দিয়ে করতে পারি। চলো আমরা ফর লুপ দিয়ে করি। আমি সেম নামটাই রাখলাম, অর্থাৎ এক্সের ভিতরে আমি কি সবগুলি 5টা নাম রেখেছি। এখন আমি জাস্ট ফর লুপ লিখবো। ফর লেখা মানে ফর লুপ নিয়ে তুমি কাজ শুরু করে দিচ্ছ। লুপ, তারপর তোমাকে একটা ভ্যারিয়েবল লিখতে হবে আই, তারপরে ইন, তারপরে তুমি যে ভ্যারিয়েবলের ভিতরে তোমার ভ্যালুগুলি রেখেছিলা, তোমার নামগুলি রেখেছিলা, সেই নামের ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, তারপরে তোমাকে কোলন দিতে হবে। এটা হচ্ছে তোমার কাজ শেষ, ফর লুপের কাজ শেষ। এখন ফর লুপ কি করবে, কি কাজ করবে সেটা কোলনের পরে লিখতে হয়। ফর লুপ প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে? আয়ের মান প্রিন্ট করবে। কি করবে? আয়ের মান প্রিন্ট করবে। তাহলে দেখো তো আমি লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখো প্রত্যেকের নাম কিন্তু আলাদা আলাদা প্রিন্ট হয়েছে এবং নিচে নিচে প্রিন্ট হয়েছে। এখানে কিন্তু একসাথে সবার নাম প্রিন্ট হয়েছে একটা ভ্যালু হিসেবে, সবার নাম দেখো একসাথে প্রিন্ট হয়ে গেছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি না প্রত্যেকে তো আলাদা আলাদা পার্সন, সবাই আগে আলাদা আলাদা গুরুত্ব দিব, সবাই তোমার নিচে নিচে প্রিন্ট হবে এবং আলাদা আলাদা ভ্যালু হিসেবে প্রিন্ট হবে। তো ফর লুপ এটা কী করলো, যে একটা একটা করে প্রিন্ট করেছে, যতগুলি ভ্যালু আছে এক্সের ভিতরে, যতগুলি এলিমেন্ট আছে বা যতগুলি নাম আছে, প্রত্যেকটা নামকে সে আলাদা আলাদা প্রিন্ট করেছে। ওকে, তো এক্সের ভিতরে দেখো এলিমেন্ট কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, তো এখন আমি যখনই এখন এটা আমি ফর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই। তো ফর মানে লেখা মানেই ফর লুপ নিয়ে তুমি কাজ শুরু করে দিয়েছো। কাজ শুরু করার পরে তুমি ওকে একটা কন্ডিশন দিছো, কন্ডিশনটা এই টাইপের দিছো যে আই, এটা ফোরের একটা ভ্যালু, লুপের একটা ভ্যালু, যে আই একটা ভ্যালু ইন ইন এক্স। আই ইন এক্স মানে কি আমি একটু বোঝাই তোমাদেরকে। আই ইন এক্স অর্থাৎ এক্সের যতগুলি এলিমেন্ট আছে সেইটা আয়ের মধ্যে রাখো। এক্সের যতগুলি এলিমেন্ট আছে সেগুলি একটা একটা করে আয়ের মধ্যে রাখো। তাহলে এক্সের এলিমেন্ট কয়টা আছে? 5টা আছে। একটা একটা করে সে কার মধ্যে রাখবে? আয়ের মধ্যে রাখবে। তাহলে প্রথম এলিমেন্টটা কি? প্রথম এলিমেন্টটা বা নামটা হচ্ছিল কি? রাখবি। তাহলে এক্সের একটা ভ্যালু আয়ের মধ্যে রাখলো। তাহলে এখন আয়ের মধ্যে কি জমা হয়েছে? রাখবি জমা হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে দেখো এক্সের প্রথম ভ্যালুটা আয়ের মধ্যে রাখলাম। তাহলে আয়ের এখন ভ্যালু কত? আয়ের মান কি? আয়ের মান হচ্ছিল রাখবি। তাহলে এখন এইটা একবার শর্তটা হইলো, শর্ত হওয়ার পরে কি কোলনের পরে শর্ত যদি সত্য হয় তাহলে কি কোলনের পরে তুমি যে কাজটা দিছো সেই কাজটা সে করবে। তাহলে দেখো প্রিন্ট আই, তার মানে কি আয়ের ভিতরে এখন আছে রাখবি, তাহলে তার ফলে রাখবি প্রিন্ট করে দিয়েছে। শর্ত কি এখনো মিথ্যা হয়েছে? শর্ত কিন্তু এখনো মিথ্যা হয়নি, শর্ত মিথ্যা হবে দেখবা। তাহলে এখন সেটা এখন আবার ফর লুপ আবার কাজ করা শুরু করে দিবে শর্ত যতক্ষণ না মিথ্যা হয়। তারপরে বললো যে কি আই ইন এক্স, আয়ের এক্সের ভিতরে তো এটা রাখবিটা তো তো আইকে দিয়ে দিয়েছে, তাই না? পরের ভ্যালুটা এখন আইকে দিবে। পরের ভ্যালুটা কি? সাকিব। তাহলে এখন এক্স এক্স তার সাকিবের যে ভ্যালুটা সেটা আয়ের মধ্যে রাখলো, শর্ত সত্য হলো এবং কোলনের পরে সেটা আবার প্রিন্ট করলো। তাহলে আয়ের মধ্যে এখন কি আছে? সাকিব। যার ফলে কি প্রিন্ট আই লেখা মানে কি আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে। আয়ের ভ্যালুটা কি? আয়ের ভ্যালুটা ছিল সাকিব। সিমিলারভাবে রাহাতকে দিবে, অনন্যাকে দিবে, লিজাকে দিবে। তো মনে করলাম রাহাতেরটাও সেমভাবে প্রিন্ট করলো, অনন্যাটাও সেমভাবে প্রিন্ট করলো। এখন এক্সের একটা লাস্ট ভ্যালু রয়ে গিয়েছে, সেটা ছিল লিজা। তাহলে এক্স কী করবে? তার লাস্ট ভ্যালুটাও কী করলো? আইকে দিল, শর্ত সত্য, কোলন এর পরে যে লাইনটা আছে সেটা প্রিন্ট হবে। তাহলে আয়ের মধ্যে এখন এক্স
কি ভ্যালু রেখেছিল, আয়ের মধ্যে এক্স লিজা ভ্যালুটা রেখেছিল। তাহলে এখন কোলনের পরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো, তাহলে লিজা প্রিন্ট হলো। সেটা আবার এখন ফর লুপ তার কাজ করবে যতক্ষণ না শর্ত মিথ্যা হয়। তাহলে আয় এখন বললে কি দেখো এক্স কী করবে তার আর, তাহলে এখন দেখো এক্স কী করবে তার যদি আর কোনো ভ্যালু থাকে সেটা আয়ের মধ্যে দিবে। এখন আমাকে বলো লিজা যখন একবার দিয়ে দিবে, এই ভ্যালুটা যখন আইকে একবার দিয়ে দিবে, তখন এক্সের ভেতরে আর কোনো ভ্যালু আছে অবশিষ্ট আছে না, অবশিষ্ট কিন্তু নেই। যার ফলে কি অবশিষ্ট যেহেতু নেই, সুতরাং এক্স আইকে আর কোনো ভ্যালু দিতে পারবে না। যখনই এক্স তার কোনো ভ্যালু আইকে দিতে পারবে না তখনই এই শর্তটা মিথ্যা হবে। এই শর্তটা এমনভাবে সেট করা হয়েছে যে এক্সের যতক্ষণ পর্যন্ত ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত সেটা আইকে দিবে এবং সেটা আয়ের ভ্যালুটা প্রিন্ট করা হবে। যেহেতু এক্স তার আইকে কোনো ভ্যালুই দিতে পারলো না, কোলনের পরে এই শর্তটা মিথ্যা হয়ে যাবে, এই শর্তটা আর প্রিন্ট হবে না এবং তোমার এক্সের ভ্যালু কিন্তু সবগুলো আমাদের প্রিন্ট করা হয়ে গিয়েছে, আমরা আমাদের কাজটা করে ফেলছি। শর্ত মিথ্যা হলে মিথ্যা আমাদের জন্য ভালো হয়েছে। তো এই জিনিসটা আরও ডিটেলস আমরা বোঝার জন্য যে ফর লুপ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে সেটা আমরা এখন স্লাইডের মাধ্যমে বোঝার ট্রাই করব। তো দেখো আমাদের সেম কোডটা আমি তোমাদের জন্য লিখেছিলাম, ঠিক আছে, যে এক্সের ভিতরে আমাদের এই 5টা নাম আছে এবং আমরা ফর লুপ লিখলাম। ফর লুপ লেখার পরে আমরা কি আউটপুটটা দেখলাম কি এইটা আসছে আমাদের, তাই না? ফর লুপের ভিতরে আমি প্রিন্ট আই লিখলে আমাদের এই আউটপুটটা দেখাই। পুরো কোডটা যদি আমরা এক্সিকিউট করি তখন তো এখানে কি হচ্ছিল, এক্স প্রথমে কি করবে, তার প্রথম যে ভ্যালুটা আছে সেটা কাকে দিবে, আইকে দিবে। তাহলে দেখো এক্স তার প্রথম ভ্যালুটা রাখবি, সেটা কাকে দিল, আইকে দিল। তাহলে আয়ের ভ্যালু কত হইলো, আয়ের ভ্যালু হলো রাখবি, অর্থাৎ আয়ের মধ্যে রাখবি জমা হয়েছে। তাহলে শর্ত সত্য, সুতরাং কোলনের পরে প্রিন্ট করো রাখবি, যার কারণে রাখবি প্রিন্ট হয়েছে। ওকে, পরে এক্সের সেকেন্ড ভ্যালুটা আবার সেমভাবে আইকে দেওয়া হবে। আয়ের ভিতরে এখন কি জমা হইলো, সাকিব, শর্ত সত্য, প্রিন্ট করলো আয়ের ভ্যালু, আয়ের বর্তমান ভ্যালু কত, আয়ের বর্তমান ভ্যালু সাকিব, তাহলে সাকিব প্রিন্ট হইলো। সিমিলার ওয়েতে এক্সের নেক্সট ভ্যালু রাহাত, সেটা আইকে দেওয়া হলো। তাহলে আয়ের মধ্যে এখন কি জমা হয়েছে, রাহাত জমা হয়েছে। তাহলে এখন রাহাত জমালে শর্তটা সত্য, সুতরাং কোলনের পরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো, আয়ের বর্তমান ভ্যালু কি, রাহাত, তাহলে রাহাত প্রিন্ট করলো। তারপরে ছিল এক্সের নেক্সট ভ্যালুটা তোমার আইকে দাও, এক্সের নেক্সট ভ্যালুটা ছিল অনন্যা, অনন্যা তোমার এই এক্সের ভ্যালুটা অনন্যাটা তোমাকে আইকে দেওয়া হলো এবং আয়ের ভিতরে কি জমা হইলো, এক্স জমা হইলো। আয়ের ভিতরে কি জমা হলো, আয়ের ভিতরে তোমার এক্সের যে অনন্য ভ্যালুটা আছে সেটা জমা হইলো, শর্তটা সত্য হলো এবং তোমার কোলনের পরে প্রিন্ট আই, আয়ের ভিতরে কি জমা হয়েছিল, অনন্যা, যার কারণে তোমার পরের আউটপুটটা কি দেখতেছো, অনন্যা দেখতেছো। তারপরে আবার দেখো এক্সের নেক্সট ভ্যালুটা কি, লিজা, সেটা কি আইকে দিল, আইকে দেওয়ার পরে সেটা আয়ের মধ্যে জমা হলো লিজা, শর্ত সত্য এবং কোলনের পরে প্রিন্ট করবে আয়ের ভ্যালু, আয়ের লাস্ট ভ্যালু কত, লিজা, যার কারণে তুমি আউটপুটে লিজা দেখছো। এক্সের আর কোনো ভ্যালু আছে, যেহেতু নাই, সুতরাং এক্স কি আইকে আর কোনো ভ্যালু দিতে পারবে, যখনই এক্স আইকে আর কোনো ভ্যালু দিতে পারবে না এই শর্তটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমরা জানি লুপে যদি শর্ত একবার মিথ্যা হয় তাহলে কিন্তু এই কোলনের পরে এই কাজটা সে আর করবে না, স্টপ হয়ে যাবে। তাহলে আমরা আউটপুটে জাস্ট কি এক্সের এই ভ্যালুগুলি দেখতে পারবো। এভাবে আমাদের ফোর লুপ কাজ করে। তো এটা ছিল ফোর লুপ ইউজ করার একটা ওয়ে। ফোর লুপ কিন্তু অন্যভাবেও ইউজ করা যায়, যেমন আমরা যদি সেম কাজ বারবার করতে চাই সেই ক্ষেত্রে আমরা মানে ওই যে হোয়াইল লুপ ইউজ করে কি আমরা ড্রিমার্স একাডেমি 5বার প্রিন্ট করেছিলাম, সেখানে কি আমাদের এরকম ভ্যালু তো ছিল না, আমাদের ভ্যালু কি ছিল ডিরেক্ট, তোমরা যদি হোয়াইল লুপে একবার যাও তাহলে আমাদের দেখতে পারবা যে কি আমাদের কোডটা ছিল এরকম, তাই না? আমরা সংখ্যা দিয়ে শর্ত দিয়েছিলাম, এখানে তো আমরা সংখ্যা ইউজ করে শর্ত ইউজ করিনি, তাই না? তো আমরা ফোর লুপের সংখ্যা কিভাবে ইউজ করতে পারি, এখানে দেখো আমরা কিন্তু সংখ্যা ইউজ করিনি, আমরা এক্সের ভিতর যতগুলি ভ্যালু আছে সেটার উপর ডিপেন্ড করে শর্ত দিয়েছিলাম। বাট না, আমরা সংখ্যা দিয়ে শর্ত ইউজ করতে চাই, হোয়াইল লুপের মতো, হোয়াইল লুপ যেভাবে কাজ করেছিল, ঠিক আছে, সেভাবে। তো সেটা আমরা এখন করব, সেটা আমরা ভিডিওর একদম শুরুতে দেখেছিলাম, মনে পড়ে তোমাদের? আমি যদি কোডিংয়ে যাই তোমার মনে পড়বে। তুমি দেখো এই যে আমরা একদম শুরুতে আমরা কিন্তু ফোর লুপ দেখেছিলাম, যে এখানে আমাদের ড্রিমার্স একাডেমিটা ধরো 5বার প্রিন্ট করতে হবে, আমরা কিন্তু প্রিন্ট করে দেখেছিলাম। শুরু দিকে যে আমরা ড্রিমার্স একাডেমি 5বার প্রিন্ট করা শিখেছিলাম ফোর লুপ ইউজ করে, সেটা কিন্তু আমরা ফোর লুপ ইউজ করে করেছিলাম। এই রিপিটেটিভ কাজটা, যে এই কাজটা আমাদের বারবার করা লাগতো আমরা বলছিলাম, এটা কিন্তু আমরা ফোর লুপ দিয়ে করেছিলাম, কিন্তু আমরা এটা বুঝি নেই যে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি কী মিন করতেছে। তো এটা মিন করতেছে দেখো 4 i ইন রেঞ্জ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে 5 লিখেছি,
এবং তারপর কোলন দিয়েছি, কোলনের পর আমরা ফর লুপ কী কাজ করবে সেটা কিন্তু তাকে বলে দিয়েছি। ওকে, তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি এই শর্তটা কি বলতেছে, এখানে একটা শর্ত দেওয়া আছে। এই লাইনটা এই এতটুকু লেখা মানে হচ্ছিল যে রেঞ্জের একটা ভ্যালু আছে, এই রেঞ্জের একটা একটা করে ভ্যালু আইকে দেওয়া হবে এবং এই রেঞ্জটা কীভাবে কাজ করে সেটা আগে আমাদের বুঝতে হবে। রেঞ্জে আমরা কি দিয়েছি, 5 দিয়েছি। 5 দেওয়ার মানে কি, এই ফর লুপটা কতবার চলবে, এই ফর লুপটা 5 বার চলবে, 5 বারের বেশি সে চলবে না। তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো একটা ভ্যালু লেখো, তুমি যদি 6 লিখতা তাহলে কি এই তোমার এই এটা কতবার চলতো, তোমার ফর লুপটা 6 বার চলতো। 7 লিখলে 7 বার চলবে, তাহলে ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হতো, 7 বার প্রিন্ট হতো। তো এখন আমরা ফর লুপের এই রেঞ্জটাকে একটু আমাদের বোঝা দরকার। এই রেঞ্জটা বুঝতে পারলে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে ফর লুপ এর কন্ডিশনটা কীভাবে সেট করা যায়। তো এখানে দেখো রেঞ্জ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো এখন আমরা রেঞ্জটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে। রেঞ্জ বোঝার জন্য আমরা চলে একটা জিনিস দেখি, সেটা ছিল মৌলিক সংখ্যা। এখন এখানে দেখো তো মৌলিক সংখ্যা কোনগুলো, যেই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 6কে কি তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারো? 6কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, 3 দ্বারা ভাগ করতে পারো, ঠিক আছে। কিন্তু সেম কাজটা কি 5কে করতে পারো? না, 5কে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 1 এবং সংখ্যাটাকে নিজে ছাড়া ভাগ করা যায় না। 1 দিয়ে তো যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, যেমন 6কেও করা যায়, আবার 5কে 5 দ্বারা ভাগ করা যায়। কিন্তু আমি বলতেছি না, 1 এবং সংখ্যাটাকে নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি এটাকে ভাগ না করা যায় সেটাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5কে 5 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দিয়ে দেখাও তো আমাকে, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা পসিবল না। যার কারণে 5, 2, 3, 7 এগুলি কি মৌলিক সংখ্যা। অন্যদিকে 6 মৌলিক সংখ্যা না কেন? 6কে তো তুমি দেখো 2, 3 এগুলি দ্বারা ভাগ করতে পারো, 10কে তুমি 2, 5 এগুলি দ্বারা ভাগ করতে পারো। যার কারণে কি এগুলি মৌলিক সংখ্যা নয়। ওকে, তো একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা ছিল রেঞ্জ। যে এখানে তোমাকে টাস্কটা কি দিয়েছে, টাস্কটা দিয়েছে যে তোমাকে প্রাইম নাম্বার বের করতে হবে। তোমাদের রেঞ্জটা কি, রেঞ্জটা দিয়েছে তোমাকে 1 থেকে 10-এর মধ্যে। এটাকেই রেঞ্জ বলে। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছিল তোমাকে কত থেকে শুরু করতে হবে এবং কততে শেষ করতে হবে। তোমাকে শুরু করতে বলা হয়েছে 1 থেকে এবং শেষ করতে বলা হয়েছে কত থেকে, শেষ করতে বলা হয়েছে 10 থেকে। ওকে, তার মানে দেখো 1 থেকে 10-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলি বের করো। 2, 3, 5, 7 এগুলো হচ্ছিল এই রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। তুমি কি 11 কিন্তু মৌলিক সংখ্যাটা জানো, 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। তো তুমি কি এগুলি নিতে পারবা? তুমি এগুলি নিতে পারবা না, কারণ তোমাকে রেঞ্জটা কতর মধ্যে দিয়ে দিয়েছে, 1 থেকে 10-এর মধ্যে দিয়েছে। যার কারণে তুমি 11, 13 লিখলে তোমার অ্যান্সার ভুল হবে। তোমাকে যেহেতু 1 থেকে 10-এর মধ্যে রেঞ্জ দিয়েছে, তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলিকে চেক করবা। চেক করে দেখবা কোনগুলোকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছিল তোমার প্রাইম নাম্বার। ওকে, সিমিলারভাবে ফর লুপে আমরা রেঞ্জ ইউজ করি। ফর লুপে আমরা যে রেঞ্জ, এটা লেখা মানে কি, এটা লেখা মানে হচ্ছে হলো আয়ের যে ভ্যালুটা রেঞ্জ 1,6 স্টার্ট করতে হবে কত থেকে, স্টার্ট করতে হবে তোমার রেঞ্জটা 1 থেকে এবং ফিনিশ করতে হবে কি, ফিনিশ করতে হবে 6 থেকে না। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে হলো 6 লিখলে তোমার এখানে রেঞ্জটা হবে 5, 1 to 5। তার মানে স্টার্ট তুমি যেটা দিয়ে করবা, রেঞ্জের ভিতরে তুমি স্টার্ট যে ভ্যালুটা লিখবা, শুরুতে যে ভ্যালুটা লিখবা সেটা দিয়ে ডিরেক্ট স্টার্ট হয়ে যাবে। বাট তুমি শেষ যে ভ্যালুটা দিয়ে করবা তার আগের সংখ্যাটাই তোমার শেষ হবে। অর্থাৎ আমি যদি রেঞ্জ 1,6 লিখি, রেঞ্জ 1,6 লেখা মানে কি, রেঞ্জটা হবে আমাদের এত। আমি লিখি রেঞ্জ, RANG, রেঞ্জ 1,6 লেখা মানে হচ্ছে হলো তোমার ভ্যালুগুলি কী হতে পারবে, 1, 2, 3, 4 and 5, 6 পর্যন্ত যাবা না। ঠিক আছে, পাইথনের জিনিসটা কি, তুমি যে লাস্টের ভ্যালুটা লিখবে তার আগের ভ্যালু পর্যন্ত নিতে হবে। এই ভ্যালুগুলি নিয়ে তোমাকে কাজ করতে হবে, তুমি যে কোনো কাজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি রেঞ্জ 1 থেকে 11, রেঞ্জ 1 থেকে 11-এর মধ্যে আমাকে মৌলিক সংখ্যা বের করে দাও তো, তাহলে কি করবা, 11 কি নিতে পারবা পাইথনের হিসেবে? না, 11 কিন্তু নিতে পারবা না। ঠিক আছে, আবারও বলতেছি, রেঞ্জ 1,11 লিখলে কি 1 থেকে 10-এর মধ্যে রেঞ্জ হবে। ঠিক আছে,
প্রথম ভ্যালুটা দিয়ে তোমার রেঞ্জ শুরু হয়ে যাবে, বাট শেষের ভ্যালুটার আগের ভ্যালু দিয়ে তোমার রেঞ্জ শেষ হবে। ওকে, এখন দেখো এই রেঞ্জের ভ্যালুগুলি কার কাছে যে জমা হবে, এই রেঞ্জের ভ্যালুগুলো একটা একটা করে যে আয়ের কাছে জমা হবে। তাহলে সবার আগে আয়ের কাছে কত জমা হবে, 1 জমা হবে। পরে আয়ের কাছে কত জমা হবে, 2 জমা হবে। পরে আয়ের কাছে কত জমা হবে, 3। পরে আয়ের কাছে 4। পরে আয়ের কাছে 5 জমা হবে। তার মানে দেখো 4 আই ইন রেঞ্জ। আই ইন রেঞ্জ মানে কি, ইন মানে কি আমি খেয়াল করছিলাম, আমি যে ওই যে একটু আগে আমরা লিখছিলাম ইন আই ইন এক্স, মনে আছে আই ইন এক্স? এই যে আমি আবার প্রিভিয়াস স্লাইডে গেলে তুমি বুঝতে পারবা। এই যে এখানে খেয়াল করো আমি কি লিখছিলাম, আই ইন এক্স। আই ইন এক্স লেখা মানে কি, 4 এর পরে যে আমরা আই ইন এক্স লিখছিলাম, তখন কি এক্স এর একটা একটা করে ভ্যালু কার কাছে যে জমা হয়, একটা একটা করে ভ্যালু আয়ের কাছে যে জমা হচ্ছে। এই সেমভাবে এই জিনিসটা কাজ করতেছে যে রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একটা একটা করে যে কার কাছে জমা হবে, আয়ের কাছে জমা হবে। তাহলে আয়ের প্রথম ভ্যালুটা, তাহলে আয়ের ভ্যালু কত থেকে কতের মধ্যে হবে, আয়ের ভ্যালুটা অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে হবে, কারণ আমরা রেঞ্জ দিয়েছি 1,6। 1 থেকে 6-এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু সেগুলো আয়ের ভ্যালু হতে পারে। তাহলে আয়ের কাছে সবার আগে যে জমা হবে 1, পরে আয়ের কাছে যে জমা হবে 2, পরে আয়ের কাছে যে জমা হবে 3, পরে আয়ের কাছে জমা হবে 4, পরে আয়ের কাছে জমা হবে 5। তাহলে আয়ের কতগুলি ভ্যালু, আয়ের 5টা ভ্যালু হবে টোটাল। এই দেখো 4 আই ইন রেঞ্জ এটা লেখা মানে যা, হোয়াইল আই লেস দেন 6 এটা লেখা তা। ঠিক আছে, বুঝতে পারছো যে কন্ডিশনটা কীভাবে কাজ করতেছে। হোয়াইলের পর ওই যে আমরা যে কন্ডিশন কি দিয়েছিলাম, আই লেস দেন 6, অর্থাৎ আয়ের ভ্যালু 6-এর থেকে ছোট হইতে হবে। এই সেম জিনিসটাও এটাই যে আয়ের ভ্যালু 6-এর আগ পর্যন্ত হবে, 1 থেকে 5 পর্যন্ত হতে পারবে। ওকে, তো এখন আমরা চলো আমাদের যে টাস্কটা দিয়েছিল সেইটা আমরা করার ট্রাই করব। তো আমরা এখন ডিরেক্ট শুরু থেকে আমরা আমাদের কাজটা করি বোঝার জন্য। তো এখন দেখো আমরা কি করব, 4 আই ইন রেঞ্জ। রেঞ্জের আমরা শুরুটা কত থেকে করব, শুরুটা করব 1 থেকে এবং শেষটা করব কত থেকে, 6। কেন বলো তো, কারণ আমরা চাই যে কি আয়ের টোটাল ভ্যালু কয়টা হবে, আয়ের টোটাল ভ্যালু হবে 5টা। 5টা হলে কি 5 বার ফোর লুপটা চলবে, 5 বার ফোর লুপটা চলবে। আয়ের ভ্যালু যতগুলি হবে ফোর লুপ ততবার চলবে। আবারও বলতেছি আয়ের ভ্যালু যতগুলি হবে ততবার ফোর লুপ চলবে। তাহলে আমাদের কাজটা কি ছিল, ড্রিমার্স একাডেমি 5 বার প্রিন্ট করো। তাহলে আমরা এখন দেখো ফোর লুপ দিয়ে ফোর লেখা মানে কি, ফোর লেখা মানে ফোর লুপ নিয়ে কাজ করা আমরা শুরু করেছি এবং আই লিখলাম এবং ইন রেঞ্জ লিখলাম, অর্থাৎ রেঞ্জের একটা একটা করে ভ্যালু আয়ের কাছে যে জমা হবে এবং যতক্ষণ না এই শর্তটা মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোলনের ভিতরে যে কাজটা আমরা তাকে বলে দিয়েছি ফোর লুপ, সেই কাজটা করতে থাকবে। তো আমি একটু রান করি। তো এখন দেখো আমাদের এখানে 5 বার প্রিন্ট হয়েছে। এখন এখানে 5 বার কেন প্রিন্ট হলো চলো আমরা বুঝি। তাহলে সবার আগে দেখো ফোর লুপ এই শর্তটা চেক করবে। সবার আগে কি, রেঞ্জের থেকে একটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে। তাহলে আয়ের রেঞ্জের প্রথম ভ্যালুটা কত, শুরু হয়েছে 1 থেকে, রেঞ্জের প্রথম ভ্যালুটা শুরু হয়েছে 1 থেকে। তাহলে 1 যে জমা হইলো কার কাছে, আয়ের কাছে। তা আমরা বলছিলাম আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি তোমার প্রিন্ট ড্রিমার্স একাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে আয়ের তো একটা ভ্যালু হয়েছে তাই না, তো আয়ের একটা ভ্যালু হওয়া মানে কি কোলনের পরে এই লাইনটা প্রিন্ট হইলো। ওকে, তারপরে দেখো আবার ফোর লুপের কাছে যাবে, রেঞ্জের ভিতরে এখন নেক্সট ভ্যালুটা কত হবে, 1-এর পরে 2 হবে। 2টা যা জমা হবে কার কাছে, আয়ের কাছে। তো এখনও শর্ত সত্য, সুতরাং প্রিন্ট একাডেমি এটা আবার প্রিন্ট হবে সেকেন্ড লাইন। সিমিলারভাবে রেঞ্জের ভিতরে এখন থার্ড ভ্যালুটা কত হবে, 3 এর জন্য ড্রিমার্স একাডেমি থার্ড ড্রিমার্স একাডেমিটা প্রিন্ট হবে। পরে রেঞ্জের ভিতরে নেক্সট ভ্যালুটা কত হবে, যেটা আয়ের কাছে জমা হবে 4 হইলেও শর্ত সত্য, সুতরাং সেটা ড্রিমার্স একাডেমির কাছে যে জমা হবে, সুতরাং সেটা ড্রিমার্স একাডেমি প্রিন্ট করবে। পরে একসময় আয়ের ভ্যালু কত হবে, 5 হবে। 5 কিন্তু লাস্ট ভ্যালু, 6 লেখা মানে কিন্তু এখানে রেঞ্জের ভ্যালুটা কত হবে, 5 পর্যন্ত হবে। তুমি 6 লেখা মানে যে রেঞ্জ 6 পর্যন্ত না, সেটা কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি। তো 6 লেখা মানে লাস্ট ভ্যালুটা কত হবে, রেঞ্জের লাস্ট ভ্যালুটা 5। সেই 5টা যে জমা হবে কার কাছে, আয়ের কাছে। সুতরাং আয় তখন কি করবে, এটাকে আবার প্রিন্ট করবে, কারণ শর্ত এখনও সত্য, আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে, যার কারণে লাস্টের ভ্যালুটা সে প্রিন্ট করবে। রেঞ্জের ভিতরে কি আর কোনো ভ্যালু আছে, 5 পর্যন্ত তো আমরা রেঞ্জ ইউজ করে ফেলছি, 6 লেখা মানে 5 এর মতো কাজ করবে। ঠিক আছে,
সুতরাং রেঞ্জ আর কোনো ভ্যালু যখনই আইকে দিতে পারবে না তখনই শর্ত মিথ্যা। আবারও বলতেছি, রেঞ্জ আইকে যদি কোনো ভ্যালু দিতে না পারে তখনই কিন্তু তোমার শর্ত মিথ্যা। সুতরাং শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায়, কোলনের পরে এটা কি আর প্রিন্ট হবে? কোলনের পর কিন্তু এটা আর প্রিন্ট হচ্ছে না, যার কারণে তোমার ড্রিমার্স একাডেমি 5 বার প্রিন্ট হয়ে তোমার প্রোগ্রামটার কাজ শেষ হয়ে যাবে। এরপরে আর তোমার কোনো কিছু প্রিন্ট হবে না বা কোনো কিছু কাজ হবে না। ওকে, এটা ছিল প্রোগ্রামিংয়ের মাধ্যমে বোঝার। আমরা যারা এখনও বুঝিনি তারা স্লাইডের মাধ্যমে ইজিলি বুঝে আসি যে তোমার ফর লুপটা কীভাবে কাজ করতেছে। ঠিক আছে, চলো। তো এটা ছিল আমাদের সেম কোডটা, যেখানে আমরা দেখতেছিলাম যে কি আমাদের আয়ের ভ্যালুটা 4i ইন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি একটা একটা করে আইকে দিবে, এবং আইকে যতক্ষণ সে ভ্যালু দিতে পারবে ততক্ষণ প্রিন্ট ড্রিমার্স একাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে, কারণ এটা কলনের পরে আছে, তাই না? তো আয়ের প্রথম ভ্যালুটা কত হবে? 1 হবে, অর্থাৎ রেঞ্জ থেকে সবার আগে সে ভ্যালুটা কত পাবে? 1 পাবে। সে একটা ভ্যালু পাইছে, সুতরাং কোলনের পরে সে প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা লিখলো। তাহলে এখন ড্রিমার্স একাডেমি প্রিন্ট হইলো। তারপর রেঞ্জ কি করবে? আইকে আরেকটা ভ্যালু দিবে, তখন আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু হয়ে যাবে 2। তার মানে আয়ের কাছে এখনও ভ্যালু আছে। আয়ের কাছে ভ্যালু থাকলে সে প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা প্রিন্ট করতে পারবে। তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি প্রিন্ট হইলো। তাহলে আমাদের টোটাল ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হইলো? এখানে একবার হয়েছিল আর এখানে একটা হইলো, টোটাল 2 বার হয়েছে প্রিন্ট। এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে, তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত? 3। তাহলে আয়ের ভ্যালু যখন 3, তখন কি তোমার ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট হলো। সিমিলার ওয়েতে আমাদের টোটাল 3 বার প্রিন্ট হয়েছে, এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু যা জমা হবে কার কাছে? আয়ের কাছে। তাহলে আয়ের ভ্যালু এখন কত হইলো? 4। আয়ের ভ্যালু যেহেতু 4, সুতরাং যেহেতু এখন আয়ের ভ্যালু আছে, সুতরাং কি তোমার শর্ত এখনও সত্য, সুতরাং প্রিন্ট ড্রিমার্স একাডেমি এইটা লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা যেহেতু এক্সিকিউট হবে, সুতরাং কি আমরা এখানে আরেকবার ড্রিমার্স একাডেমি প্রিন্ট হতে দেখব। আগে 3 বার ছিল, এখন এই যে নতুন করে জাস্ট এই লাইনটা প্রিন্ট হয়েছে। হ্যাঁ, তো এখন আয়ের ভ্যালু কি? রেঞ্জ তার লাস্ট ভ্যালুটা, যেহেতু আমি রেঞ্জ কত থেকে কত দিয়েছি? 1,6। স্টার্ট কত থেকে হয়েছে? রেঞ্জ 1 থেকে হয়েছে, শেষ কততে হবে? 5 হবে। তুমি এখানে 6 লিখলে 1 কমে যাবে অটোমেটিক্যালি। তাহলে 1 এর জন্য এটা পাইলাম, 2 এর জন্য এই লাইনটা পাইছি, 3 এর জন্য এই লাইনটা, 4 এর জন্য এই লাইনটা, এবং আয়ের বর্তমান ভ্যালু এখন কত? রেঞ্জ আইকে আরেকটা ভ্যালু দিল, সেটা ছিল 5। তো যেহেতু আয়ের বর্তমান ভ্যালু 5, সুতরাং কি আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে, সুতরাং কি তোমার কোলনের পরে তুমি ফর লুপে যে কাজটা করতে বলছিলাম সেই কাজটা সে আরও একবার করবে। সে যদি আরও একবার করে তাহলে কি ড্রিমার্স একাডেমি টোটাল 5 বার প্রিন্ট হয়ে গেলো। আগে তো ছিল 4 বার, এখন লাস্ট আরেকবার প্রিন্ট করার ফলে সেখানে কি হলো? ড্রিমার্স একাডেমি টোটাল কতবার হইলো? 5 বার। এখন আমাকে বলো, আয়ের ভ্যালু কি 6 হওয়া কি পসিবল? আয়ের ভ্যালু কিন্তু কখনোই 6 হওয়া পসিবল না। আমি আবারও বলতেছি, আয়ের ভ্যালু কিন্তু কখনোই 6 হওয়া পসিবল না। সুতরাং আয়ের প্রেজেন্ট ভ্যালু কখনোই তোমার 6 হবে না। এর কারণ হচ্ছে হলো রেঞ্জ i,6। রেঞ্জ 1,6 লেখা মানে কি? রেঞ্জের ভিতরে কতগুলি ভ্যালু আছে? রেঞ্জের ভিতরে 1, 2, 3, 4, সর্বোচ্চ 5 আছে। কারণ হচ্ছিল রেঞ্জে তুমি স্টার্ট করো যে ভ্যালুটা দিয়ে, সেটা দিয়েই তোমার রেঞ্জ শুরু হয়ে যায়, বা শেষ যে ভ্যালুটা দিয়ে করো তার আগের ভ্যালুটা অবধি সে রেঞ্জ কাউন্ট করতে পারে। তুমি যেহেতু 6 দিয়ে শেষ করেছো, সুতরাং আগের ভ্যালুটা কত? 5 পর্যন্ত সে নিজের কাছে রাখতে পারবে, যেগুলি সে কি করবে? একটা একটা করে আইকে দিবে। যখনই আইকে একটা ভ্যালু দিবে, তখনই ফর লুপের ভিতরে যে কাজটা তুমি তাকে করতে বলছো সেই কাজটা সে একবার করতে পারবে। পরে যখন আরেকটা ভ্যালু দিবা সে আরেকবার করবে। এরকম করে করে 5 নম্বর ভ্যালু পর্যন্ত সে তার কাজটা করে যেতে পারবে। যখনই রেঞ্জের ভিতরে আর কোনো ভ্যালুই থাকবে না, 6 কি থাকবে? 6 থাকবে না। যেহেতু রেঞ্জের ভিতরে 6 থাকবে না, সুতরাং এই শর্তটা কি হয়ে যাবে? এই শর্তটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। শর্ত একবার মিথ্যা হলে ফর লুপ তার কাজ করা বন্ধ করে দিবে। সুতরাং ফর লুপের ভিতরে যে লাইনগুলি থাকবে সেগুলি আর এক্সিকিউট হবে না, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু পেয়ে গেলা। তো এইভাবে তোমার ফর লুপ কাজ করে থাকে। ওকে, তো আশা করি আমরা ফর লুপ ডিটেলসে বুঝতে পারছি। ওকে, সো অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট উই নিড টু লার্ন অ্যাবাউট ফর লুপ। ফর লুপ সম্পর্কে আমাদের আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছিল আমি শুরুতেই তোমাদেরকে এটা বলে দিছিলাম, তো তাও আমরা একটু বোঝার ট্রাই করি। তুমি যখন এই যে রেঞ্জ 1,6 লেখো, এটা মানে কি আমরা বুঝছি যে রেঞ্জের ভিতরে কোন ভ্যালুগুলি থাকবে? তুমি যে ভ্যালু দিয়ে স্টার্ট করেছো সেই ভ্যালুটা থেকে শুরু হবে 1, তারপরে তুমি যে ভ্যালুটাতে শেষ করেছো সেটার আগ অবধি তোমার রেঞ্জের ভিতরে জমা হবে। তো
সুতরাং আয়ের ভ্যালুগুলি কত হতে পারে? আয়ের ভ্যালুগুলি 1 2 3 4 5 হতে পারে। ওকে, তুমি যদি এইভাবে রেঞ্জের ভ্যালুটা স্পেসিফাই করে দাও। বাট তুমি যদি রেঞ্জের ভ্যালুটা শুধু 5 লেখো, সেটা মানেও কিন্তু আয়ের টোটাল 5টা ভ্যালু হবে। ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, বাট আয়ের টোটাল 5টা ভ্যালু হবে। যার কারণে এই এই এতটুকু লাইন লিখলে তোমার ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হবে? 5বার প্রিন্ট হবে। কারণ কি, আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি ড্রিমার্স একাডেমি প্রিন্ট হবে। আয়ের টোটাল 5টা ভ্যালু খেয়াল করতেছে, সুতরাং ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হলো? 5বার। সিমিলারভাবে কি, আয়ের এখানে কতগুলি ভ্যালু হচ্ছে? 5টা ভ্যালু হচ্ছে, সুতরাং ড্রিমার্স একাডেমি 5বার প্রিন্ট হচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে তুমি যখন রেঞ্জ জাস্ট রেঞ্জের ভিতরে জাস্ট একটা ভ্যালু দাও, যেমন RANGE রেঞ্জ। এখানে দেখো রেঞ্জের ভিতরে আমি একটা ভ্যালু লিখেছি মাত্র। আমি কি বলে দিছি স্টার্ট কত থেকে? বা আমি কি ওকে বলে দিছি স্টার্ট কত থেকে? আমি কিন্তু জাস্ট 5 লিখছি। 5 লেখা মানে ও শেষ করবে কততে সেটা আমি বলে দিয়েছি, তাই না? কিন্তু আমি কি ওকে বলে দিছি স্টার্ট করবে কত থেকে? তুমি যদি এটা বলে না দাও যে রেঞ্জ কত থেকে স্টার্ট হবে, তাহলে বাই ডিফল্ট অর্থাৎ প্রোগ্রাম অটোমেটিক্যালি এটাকে 0 থেকে স্টার্ট করে। অর্থাৎ তুমি যখন এইটা লিখছো, এটা মানে কি? এটা মানে অটোমেটিক্যালি 0 থেকে শুরু হবে এবং 5-এর আগ পর্যন্ত রেঞ্জের ভ্যালু হবে। তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো ভ্যালু লিখে দাও, শুধু একটা ভ্যালু লেখো, তুমি যদি স্টার্ট কত থেকে হবে সেটা না বলে দাও, সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্টার্ট কত থেকে করে? 0 থেকে স্টার্ট করে। যার কারণে রেঞ্জের ভিতরে কোন কোন ভ্যালুগুলি থাকবে? রেঞ্জের ভিতরে থাকবে 0 1 2 3 4 5 কি থাকতে পারবে না? আমরা জানি যে কি, আমরা যে ভ্যালুটা দ্বারা শেষ করি রেঞ্জের মান, তার আগ অবধি তোমার রেঞ্জ এর ভ্যালু হতে পারে। যেহেতু 5 দিয়ে শেষ করেছি, সুতরাং আগের ভ্যালুটা কত? 4 পর্যন্ত রেঞ্জ হতে পারে। এবং শুরু কত থেকে করছে? 0 থেকে। কারণ রেঞ্জের ভিতরে যদি আমি শুরু কত থেকে করবো সেটা বলে না দেই, তাহলে কি তোমার শুরু হয় কত থেকে? অটোমেটিক্যালি 0 থেকে শুরু হয়ে থাকে। যার কারণে দেখো আয়ের ভিতরে টোটাল 5টা ভ্যালু কিন্তু জমা হচ্ছে।